যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মহা খুশির সংবাদ প্রিয় বন্ধুরা, মহার্ঘ ভাতা বাতিল হয়েছে কিনা বা মহার্ঘ ভাতা নিয়ে কি সংবাদ থাকছে আজকের ভিডিওতে সেই সম্পর্কে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং মহার্ঘ ভাতা বাতিল হয়নি, বরং তাড়াতাড়ি হবে এরকম কিন্তু ঘোষণা দিয়েছিলেন মোখলেসুর রহমান সিনিয়র সচিব। তিনি কিন্তু এটা ঘোষণা দিয়েছেন। সেই সম্পর্কে পুরোপুরি জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন এবং আমাদের পরিবার যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবং শুরু করা যাক। এখানে প্রথমে যেটা বলা হচ্ছে, মহার্ঘ ভাতা নয় বরং শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছি। এটা কিন্তু আজকেই প্রকাশিত 3 ফেব্রুয়ারি 2025 আপনারা দেখতে পাচ্ছেন। অর্থ উপদেষ্টা বলেছেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইসিটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলোকে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদাতারাও বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেমে কিন্তু এ খাতে বরাদ্দ কমবে না। এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি চাকরিদের মহার্ঘ ভাতা নয়, কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছে সরকার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এমনটা জানিয়েছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে কেবল স্কুল কলেজের শিক্ষকদের অনন্য কিছু বিষয় দেখব যদি সম্ভব হয়। এটি অবশ্যই ফ্রেমের মধ্যে, আমরা কোনো পে স্কেলে পরিবর্তন করব না। তিনি বলেছেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না, কিন্তু শিক্ষা, আইসিটি এবং সমাজ কল্যাণ আমাদের কমিটমেন্ট আছে, এগুলোকে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদপ্তরা বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু এসব খাতে বরাদ্দ কমাবে না। অর্থ উপদেষ্টার কাছ থেকে জানতে চাওয়া হয়, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন, এতে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কিভাবে সামাল দেবেন? এটা তো দীর্ঘকালীন একটি ব্যয় ধরা হবে। এবং সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন যে রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি, এখন আমরা যেটা দিচ্ছি এটা একেবারেই নয়। এসব লোক একেবারে বঞ্চিত হয়েছে। পে কমিশন করে সামনে পে বাড়াবো, এসবে আমরা কিন্তু হাত দিচ্ছি না। এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে। এর আগেই 2025 খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে। তবে কি সরকার কর্মকর্তাদের বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে কিন্তু সালাউদ্দিন আহমেদ মাথা নিয়ে না সূচক উত্তর দিয়েছেন। এবং অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে এই মহার্ঘ ভাতা বাতিল হলে কিন্তু কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন চাকরিজীবীরা। এখানে বলা হচ্ছে যে মহার্ঘ ভাতা বাতিলের সিদ্ধান্ত প্রতিবাদ জানিয়েছেন 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা। এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিজীবী ফোরাম আয়োজিত এক প্রতিবাদ অবস্থান কর্মসূচি এই হুঁশিয়ারি দেন তারা। তারা কিন্তু ঘোষণা করেছিলেন যে 31 জানুয়ারির মধ্যে যদি মহার্ঘ ভাতা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ঘোষণা দিয়েছে সরকারি চাকরিজীবী ফোরাম। প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান। একই সঙ্গে যে সকল কর্মচারী বেতন স্কেলের শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানানো হয়েছে। এবং অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেছেন, গত 7 বছর ধরে বৈষম্যমুক্ত পে স্কেলের দাবিতে কিন্তু আন্দোলনের পর বৈষম্য বিরোধী সরকার মহার্ঘ ভাতা প্রদানের কমিটি গঠন করেছে, যার ফলে কর্মচারীরা আশার আলো দেখেছিল। কিন্তু কিছু সুশীল নামধারী লোক এর পেছনে লেগেছে যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়লে যে যত সমস্যা, কিন্তু নিম্ন বেতনকারী কত কষ্টে আছে তা বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে কথা বলেছেন। এখানে 11 থেকে 20তম গ্রেডে যারা রয়েছেন তারা কিন্তু তাদের ফোরামের সাধারণ সম্পাদক যে রয়েছেন মাহমুদ হাসান, তিনি বলেছেন যে পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি এখন আর মহার্ঘ ভাতা দেওয়া হবে না। যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মধ্যে ঘোষণা করা হবে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে মহার্ঘ ভাতা নিয়ে মোখলেসুর রহমান সুখবর দিয়েছিলেন, সেই সুখবর কিন্তু এখন দুঃসংবাদে পরিণত হতে যাচ্ছে। তবে যেহেতু আন্দোলন ডাক দিয়েছেন সেটার একটা সুরাহা হবে এমনটা কিন্তু আশা করতে পারছি আমরা। এবং মহার্ঘ ভাতা নিয়ে যদিও কমিটমেন্ট এখানে যেটা দেওয়া হয়েছে যে শিক্ষকদের অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বা সরকারি শিক্ষক কর্মচারীদের কিন্তু বিশাল একটা সুবিধা দিবে, এমনটা কিন্তু অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন। আশা করি আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।